এক নজরে কোরআন পরীক্ষায় সফল হবার মূল মন্ত্র। পরীক্ষায় সফল হতে হলে সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যত বিপদ আসুক না কেন ধৈর্য ধরতেই হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে। ওভারভিউ: মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষার উপর নির্ভর করছে শাস্তি অথবা পুরস্কার। বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তবে তারা শিরকের আদেশ দিলে সেই আদেশ মানা যাবে না। নূহ আলাইহিস সালামের কাহিনী খুব সংক্ষিপ্ত পরিসরে তুলে আনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে এক আল্লাহর দিকে ডাকেন, কিন্তু তার জাতির লোকেরা তার দিকে মুখ ফিরিয়ে নেয়। লূত আলাইহিস সালাম এর জাতির সমকামিতা ও প্রকাশ্যে অশ্লীলতার মতো জঘন্য কাজে লিপ্ত ছিল, পরিণামে তারা ধ্বংস হয়েছে। শুআয়ব, হুদ, সালেহ, মুসা আলাইহিস সালাম এর জাতির অবাধ্যতার ইতিহাস ও পরিণাম বর্ণনা করা হয়েছে। মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করা হয়েছে যথাযথ উদ্দেশ্য সামনে রেখে। কোরআন তেলাওয়াত ও নামাজ কায়েমের মধ্যে আছে নানান সুফল। ইহুদি খ্রিস্টানদের সাথে উত্তম পন্থায় বিতর্ক। রাসূলের কাছে অলৌকিক নিদর্শনের দাবি, যদিও নিদর্শন হিসাবে কোরআনই যথেষ্ট। কাফেররা জুলুম অত্যাচারে সীমা ছাড়িয়ে গেলে মুমিনদেরকে আল্লাহর রাস্তায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। দুনিয়া ও আখিরাতের অবস্থাকে স্পষ্ট করা হইয়াছে। সেই সাথে বর্ণিত হয়েছে মুশরিকদের ভণ্ডামি। আয়াত 1 থেকে 69, সূরা আনকাবুত।